হাই এভরিওয়ান। আমি ওই দিনও একটাই ভিডিও বানিয়েছিলাম জাস্ট কিছু থট শেয়ার করার জন্য। তো আজকেও আমরা যেহেতু আর্জেন্টিনা স্পেন ফাইনালে চলে এসেছে, সেখানেও কিছু কথা শেয়ার করার জন্য, যে আসলে ধৈর্যের ফল যে আসলে কতটা মিষ্টি হয় সেটা আমরা আর্জেন্টিনা সাপোর্টার যারা তারা মোটামুটি বুঝতে পেরে গেছি। 2000 মানে আমার যখন বোঝার বয়স হয়েছে আর্জেন্টিনা খেলা দেখার, তখন হয়তো 2014 ওয়ার্ল্ড কাপ থেকেই, যে আমরা তখন হয়তো ক্লাস 4-এ পড়ি। তো 2014 সালে মানে একবারে ট্রফির কাছাকাছি গিয়ে যে ট্রফি এভাবে হাতছানি করা জার্মানির সাথে, সেই ফাইনালে এভাবে মানে পুরো টুর্নামেন্টটা অনেক ভালো করার পর যেভাবে ফাইনালে গিয়ে এই হার খুবই দুঃখজনক ছিল। তারপরে 2016 সালে কোপা আমেরিকাতে চিলির সাথে ফাইনালে সেই হার, সেটাও অনেক দুঃখজনক ছিল। তো মেসি তখন প্রায় 3 থেকে 4টি, আমি চেক বলতে পারতেছি না, 3 থেকে 4টি ফাইনাল প্রায় খেলে ফেলছিল। তো তারপরেও এত কিছু সব কিছু সে অনেক ধার টানতে গিয়ে সে অনেক হতাশজনক হিসেবে আর কি সে শেষ করতে চেয়েছিল, যে সে তখনও এত কাছাকাছি গিয়ে এত ট্রফির কাছে গিয়েও সে সেটা হাতছানি করে ফেলছিল। যদিও তখন সে অলরেডি ক্লাব ফুটবলে সে অনেক ভালো ডমিনেট করতেছিল, তারপরে সে অনেক অর্জন করে ফেলছিল। কিন্তু ইন্টারন্যাশনাল যে ট্রফিটা সেটাই হয়তো একজন বিগ প্লেয়ারের অনেক বড় ডিফারেন্স করে দেয়। তো মেসি 2016 সালেই কোপা আমেরিকা হারার পরে প্রায় সে রিটায়ারমেন্টে যাওয়ার জন্য ঘোষণা করে দিয়েছিল, কিন্তু তার 2-3 মাস পরে সে আবার তার সিদ্ধান্তে ব্যাক আসে। কিন্তু মেসি তারপরও জানতো না যে তার জন্য সামনে কি অপেক্ষা করতেছে, কারণ এটা কেউই জানে না যে আমরা ভবিষ্যতে কি হবে, সেটা কেউ বলতে পারি না। কিন্তু দিন শেষে যখন 2018 সালে আবার ফ্রান্সের সাথে রাউন্ড অফ 16-এ বাদ পড়া, ম্যাচটা খুবই দুর্দান্ত একটা ম্যাচ ছিল। দি মারিয়া, মেসি অনেক হিগুয়েইন, তারপর হচ্ছে আগুয়েরো অনেক কষ্ট করেও পারলো না, সেখানেও গোলকিপারের শূন্যতায়, যদিও 14 সালে গোলকিপারের শূন্যতা রোমেরো অনেক ভালো ব্যাকআপ দিয়েছিল, কিন্তু 18 সালে এসে গোলকিপার আর কিছু ভুল ত্রুটির কারণে বাদ পড়তে হয়। কিন্তু নেক্সট আসে আর্জেন্টিনা কোচ ফাইনালে, তখন সহকারী কোচ ছিল স্কালোনি, সেখানে সহকারী কোচ থেকে স্কালোনি মেইন কোচের দায়িত্ব পায়। এবং 2020-এর দিকে স্কালোনি মেসি সহ মেসিকে নিয়ে যে ইয়াং একটা টিম গঠন করে আর্জেন্টিনার জন্য, এবং এক্সপিরিয়েন্স এবং ইয়াং মিলিয়ে যে একটা টিম গঠন করে, যে মেসি তখনও জানতো না যে এই টিমটা তার জন্য কি কি বা আর্জেন্টিনার জন্য কি কি নিয়ে আসতে পারে। যে সেখানে সেই টিমটার মধ্যে অর্ধেক প্লেয়ারই ছিল যে তারা ছোটবেলায় মেসির আমাদের মতো বয়সেরই, ছোটবেলায় মেসিকে দেখে বড় হয়েছে, মেসিকে সাথে খেলার ড্রিম। এবং তারা টিমে যখন আসে তাদের একটাই জিনিস ছিল যে তারা মেসিকে মেসির জন্য সবকিছু উজাড় করে দিতে রাজি। আপনি মার্টিনেসকে বলেন, আপনি লাউতারো মার্টিনেসকে বলেন, আপনি অ্যানজো ফের্নান্ডেসকে বলেন, আপনি জুলিয়ান আলভারেজকে বলেন, ডি ফলকে বলেন, ওটামেন্ডিকে বলেন, রোমেরোকে বলেন, মানে তারা জাস্ট যে তাদের সর্বোচ্চ, মানে তাদের যতটুকু দেওয়ার দরকার তার চেয়েও বেশি তারা মেসির জন্য দিতে রাজি ছিল। এবং তারা সেটা ইনফিল্ডে দেখিয়েছে যে তারা আসলে কতটুকু করতে রাজি বা কতটুকু পরিশ্রম করতে পারে মেসি এবং আর্জেন্টিনার জন্য। সেই টিমটাকে নিয়ে একটা মানে আর্জেন্টিনা প্রতি সময় মেসি, হয়তো মেসি, ডিমারিয়া বা হচ্ছে রোমেরো, আগেরও অনেক পরিশ্রম করতো, কিন্তু দিন শেষে একটা টিম বন্ডিং খেলার জন্য তারা সবসময় পিছিয়ে যেত। এবং 36 বছর তারা মানে ট্রফি হারা ছিল, যে এত বছর পর এসে যে এইভাবে তারা অনেক ভালো একটা ডমিনেট করবে ওয়ার্ল্ড ফুটবলে, সেটা আসলেই অনেক আশ্চর্যজনক হলেও তারা মানে সেটা ডিজার্ভ করে এই টিম হিসাবে। 2021 সালে কোপা আমেরিকাতে তখন যে আর্জেন্টিনার যে ইয়াং টিমটা নিয়ে তারা যে সুন্দর বা যে টিম বন্ডিং যে খেলাটা দিছে, সেটা আসলেই একটা আনবিলিভেবল খেলা ছিল। তারপরে 2021-এ আর্জেন্টিনা আবার কোপা জিতে। মেসি তখন তার আরেকটি না ফার্স্ট কোপারই দেখা পায়, মেসি কোপা তো জিতছে 2টা। দেন হচ্ছে 2022-এ ফিনালিজমা, দেন এগেইন 2022-এ ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটি ছিল, জাস্ট ম্যাচ, একটি ম্যাচ না, কতগুলো ম্যাচই, যে মানে এই একটা টিম, যে ইয়াং টিমটা মেসির জন্য ডেডিকেশন, পুরো আর্জেন্টিনার জন্য ডেডিকেশন, যে টিমটা মানে একটা টিম বন্ডিং খেলা আসলে কেমন হওয়া উচিত,
সেটা আর্জেন্টিনা হারে হারে দেখিয়ে দিয়েছে। যে আমরা প্রতি সময় আমাদের হচ্ছে কি পুরো টিমটার কম্বিনেশন খেলার কারণে না খেলার কারণে আমরা একবার কাছাকাছি গিয়ে হেরে যেতাম। তো সেই ক্ষেত্রে এসে আর্জেন্টিনা যে আসলে ইয়াংস্টার টিমরা যে আসলে কিভাবে নেদারল্যান্ডের বিপক্ষে, তারপরে হচ্ছে মেক্সিকোর বিপক্ষে, ফাইনালে জাস্ট ফ্রান্সের বিপক্ষে যে আনবিলিভেবল খেলাটা ছিল সেটা তো এক্সট্রাঅর্ডিনারি। মানে কি ছিল সেই ম্যাচটা, ওয়ার্ল্ডের ইতিহাসের সেরা ম্যাচ হয়ে গেছে ফুটবলে। তারপর হচ্ছে মার্টিনেস, উফ, গোলকিপার হিসেবে সে যে মানে ওয়ার্ল্ড ক্রিকেটে তার জাত চিনিয়েছিল, বাট এভাবে যে পেনাল্টি শুট আউট গুলো মানে জাস্ট কি ছিল সেই আসলে মানে আনবিলিভেবল। তারপর ফ্রান্সের ম্যাচে যে শ্বাসরুদ্ধ ম্যাচগুলা, আপনার ইয়াংস্টার এনজো ফার্নান্দেস তার ইয়াংগেস্ট প্লেয়ার হিসাবে ট্রফিটা জিতে, তারপর হচ্ছে জুলিয়ান আলভারেস, ডিফল, ম্যাকেলিস্টার, তারপর হচ্ছে আপনার রোমেরো, ওটামেন্ডি তো এক্সপিরিয়েন্সের যে একটা ব্যাকআপ সে দিয়েছে। আর মেসি তো জাস্ট, আর সবচেয়ে আন্ডাররেটেড আরেকটা প্লেয়ার ডি মারিয়া। মানে সে যে আসলে আর্জেন্টিনা টিমের জন্য কত বড় একটা ইমপ্যাক্ট সেটা আর্জেন্টিনা বর্তমানেও বুক করতেছে, অলরেডি তার ব্যাকআপ কেউ দিতে পারতেছে না। কিন্তু যেভাবে সে তখন এক সাইড মেসির সাথে যেভাবে একবার আর্জেন্টিনা টিমটাকে টেনে নিয়ে যেত সেটা জাস্ট আনবিলিভেবল ছিল। সর্বোপরি 36 বছরের অঝোরো পরিশ্রম, অঝোরো কষ্ট, অঝোরো ত্যাগের পর আর্জেন্টিনা তার ওয়ার্ল্ড কাপের দেখা পায় 2022 সালে। মানে একজন আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে এবং এজ এ মেসি, সে নিজেও যে তার যেটার জন্য সে এত বছর লড়াই করছিল সে তার স্বাদ পেয়ে গেছে। তো তারপরে আবার সেই টিমটা মেসি হয়তো রিটায়ারমেন্টে আবার চলে যাবে যাবে, কিন্তু 2026 খেলবে কি খেলবে না তার একটা মানে আগ পড়ার মধ্যে ছিল। কিন্তু দিন শেষে কি আবার 2024-এ ব্রাজিলের সাথে যেই আবার ফাইনালে কোপা আমেরিকা আবার জেতা, সেটাও জাস্ট মানে এই টিমটা জাস্ট আনবিলিভেবল ছিল যে 2022-এ সৌদি আরবের সাথে ফার্স্ট ম্যাচ হারার পরে এত ট্রল, এত কিছু হয়, মেসি এত কিছুর পরেও যে মেসি বললো যে হতাশ হবেন না, এটিও আপনাদেরকে ভালো কিছু দিবে। আসলেই যে টিম মানে কিভাবে তাদের আনস্টপেবল আনবিটেবল মোমেন্ট দেখিয়েছে সেটা তো জাস্ট ইতিহাস হয়ে গেছে। 2024-এ কোপা আমেরিকা জেতার পরে আবার আসলে 2026, এজ আর্জেন্টিনা সাপোর্টার আমরা ছিলাম যে আমাদের যা পাওয়ার মোটামুটি সব পাওয়া হয়ে গেছে। তো আমরা 2026-এ এসে আমরা যেটা এনজয় আমাদের মানে হচ্ছে কি 2026-এ আমাদের আমরা যারা ছোটবেলায় যাদের খেলা দেখে বড় হয়েছি সবারই হচ্ছে আপনার শেষ ওয়ার্ল্ড কাপ ছিল। আপনি রোনালদো বলেন, আপনি নেইমার হয়তো আরেকটি খেলবে বাট নেইমারকে বলেন, তারপর হচ্ছে আপনি লুকা মদ্রিচকে বলেন, আপনি ডি ব্রুইনাকে বলেন, মোহাম্মদ সালাহকে বলেন, তারপর হচ্ছে লিওনেল মেসিকে বলেন। মানে সবার জন্য হচ্ছে আমরা যাদের খেলা দেখে যে যে লিজেন্ড গুলোকে আমরা দেখে বড় হয়েছি সবার শেষ ওয়ার্ল্ড কাপ। তো আমরা জাস্ট অ্যাজ এ আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপটা আমরা এনজয় করতে, 2026-এর খেলাটা আমরা জাস্ট বড় হিসেবে যতটুকুই হোক আমরা এনজয় করতেছিলাম, খেলাটা এনজয় করতেছিলাম। তো 2026-এ এসেও যে আর্জেন্টিনা এইভাবে তাদের মানে কনসিস্টেন্সিটা 2021 থেকে এইভাবে যে ধরে রাখবে সেটা মানে আসলেই অন্তত ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালি সেটা আনবিলিভেবল। কারণ সেখানে ইন্টারন্যাশনালি আপনার অনেক ভালো ভালো টিম, 2022-এ খেলছে 32 টিম, 26-এ এসে 48টা টিমের মধ্যে এসে টপ টু এখন স্পেন এবং আর্জেন্টিনা, সেটা আসলেই অনেক আশ্চর্যজনক হলেও মানে তারা তাদের যোগ্যতা দিয়ে এসেছে। আপনার যেখানে ফ্রান্সের সাথে স্পেন, যেখানে ফ্রান্স আনস্টেবল ছিল সেখানে ফ্রান্স ইজিলি ওঠার কথা ছিল, বাট স্পেন যে আসলে আরেকটা টিম বন্ডিং খেলা, একটা ইয়াংস্টারের মাধ্যমে একটা টিম বন্ডিং খেলা যে আসলে কতটা গোছানো এবং কত কি করতে পারে, স্পেনও তার জাত চিহ্নিয়েছে। এখন সর্বোপরি ফাইনালে এসে এখন আমরা যে আর্জেন্টিনারা দর্শকরা হয়তো এনজয় করতে করতে আরেকটি মোমেন্ট আমাদের চলে আসলো যে সুযোগ, যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স হওয়ার সুযোগ আছে যদি আমরা আমাদের আজকের ম্যাচটা জিতি আর কি। তো আসলে আমি আর্জেন্টিনার ইয়াংস্টার প্লেয়ারটা যেমন বলছি, স্পেনের যে ইয়াংস্টার যারা আছে আপনার গাভি, ফেদ্রি, ইয়ামাল, কুবার্সি, তারপর হচ্ছে আপনার ওলমো, সেই সবাইও কিন্তু অ্যাজ এ বার্সা, স্পেন এবং বার্সা প্লেয়ার হিসাবে তারা সবাইকে মেসিকে অনেক ভালোবাসে। তো তারাও ছোটবেলা থেকে মেসি খেলা দেখেই বড় হওয়া, মেসিকে মনে প্রাণে আইডল হিসেবে মানা এবং রেসপেক্ট করা। এবং মেসিও হচ্ছে বার্সেলোনাকে মেসি কতটুকু ভালোবাসে সেটা আর ব্যাখ্যা করার কিছুই নেই। যে দিন শেষে মেসি এসে
যে জিনিসটা ফাইনাল হয়ে গেল যে একটা বার্সাময় আর কি, যেই জিতুক, যে বার্সার প্রেজেন্ট এবং বার্সার ওল্ড এক্সপিরিয়েন্স বা এক্স যেটাই বলে, যেভাবে পুরো জিনিসটা ভারসাম্য হয়ে গেছে। তো যেই জিতুক, এখন আমি এজ আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আমি অবশ্যই চাবো যে আমরা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স হই, মেসিরা তো আরেকটি ওয়ার্ল্ড কাপ জিতুক, উঠুক এবং আর্জেন্টিনা তাদের আরেকটু ওয়ার্ল্ড কাপ দেখা পাবে। তো সেক্ষেত্রে স্পেনও আপনার ছেড়ে কথা বলবে না অবশ্যই। এখন ইন্টারন্যাশনালে যে বার্সা হোক, বার্সার ভালোবাসা হোক বা মেসি আইডল হোক, যাই হোক, ইন্টারন্যাশনাল বয়সে এসে লামিন ইয়ামাল 19 বছর বয়সে এসে যে সে এত বড় একটা মঞ্চে এভাবে ডোমিনেট করতেছে, তো সেই ক্ষেত্রে তারাও চাইবে না যে তাদের ওয়ার্ল্ড কাপটা হাতছানি হোক। তো দুই টিমই অনেক ভালো টিম, সবার জন্য শুভেচ্ছা। বাট অ্যাজ এ আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আমি অবশ্যই চাইবো যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা জিতুক এবং মেসি যা পাইছে অলরেডি সবই পাইছে, তার আরেকটু ওয়ার্ল্ড কাপ হয়তো সেও, এখন মেসি এই টাইমে এসে এই পর্যায়ে এসে সে এটা হাতছানি করতে চাইবে না। যে আপনার এখনো দেখছেন সেম ইংল্যান্ডের বিপক্ষে, আপনার মিশরের বিপক্ষে, তার হচ্ছে কেপ ভার্দের বিপক্ষে, এইভাবেও যে মানে আর্জেন্টিনা এখন টিমটা হয়ে গেছে যে কামব্যাক টিমের মতো, যে 70-80 মিনিটের পরে 2-3টা গোল বা একটা গোল হজম করার পরেও যে এইভাবে 2-3টা গোল দিয়ে হুট করে কামব্যাক করা যায়, মানে ফুল টিম বন্ডিং। আর টিম বন্ডিং মানে টিমের উপরে এত আত্মবিশ্বাস বা এত ভরসা না থাকলে এটা কখনো পসিবল না। তো তারা দেখিয়ে দিচ্ছে লাস্ট ইংল্যান্ডের ম্যাচেও ফার্স্ট গোল খাওয়ার পরেও এইভাবেও যে কামব্যাক করা যায়, যে মেসি এই ওয়ার্ল্ড কাপের প্রথমে জাস্ট আপনার 8.9, 7.9, 8.1 এইভাবে রেটিং দিয়ে এভাবে আনস্টেবল ছিল যে 39 বছর বয়সে এসে। এবং যে সবাই বলা বলি করতেছিল যে শুধু মেসি গোল করতেছে, মেসি ছাড়া আর্জেন্টিনা, মেসি মেসি স্কোর করে আর কেউ স্কোর করে না, কিন্তু তারপরে এসে যে মেসি কি করলো, প্লে মেকার হয়ে গেল। প্লে মেকার হয়ে এইভাবেও যে ইংল্যান্ডের ম্যাচটার সাথে দেখা গেছে যে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজকে যে অ্যাসিস্টটা করছে, জাস্ট মানে কি বলবো, যে এই বয়সে বয়সে সে অপ্রতিরোধ্য। তো আর্জেন্টিনার অ্যাজ আর্জেন্টিনা সাপোর্টার এবং বার্সেলোনা সাপোর্টার হিসেবে আমি চাইবো যে খেলাটা সুন্দর হোক, আমরা সবাই উপভোগ করি। আর আর্জেন্টিনা যদি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স হয় সেটা অবশ্যই আমাদের জন্য অনেক খুশির, অনেক আনন্দের। তার চেয়ে বড় আরেকটা জিনিসও আছে, যে বড় দুঃখের হতে পারে যে আমরা মেসিকে হয়তো তার লাস্ট ম্যাচ খেলতে দেখে ফেলবো, যেভাবেও যে একটা ইতিহাসের শেষ হয় বা একজন অপ্রতিরোধ্য প্লেয়ারের সমাপ্তি হয়, আমরা এটা দেখবো। সেটা হয়তো সুন্দরভাবে শেষ হলে জিনিসটা আরো সুন্দর হবে। সেক্ষেত্রে সবাই এই ওয়ার্ল্ড কাপে আমরা সবার খেলাটাই এনজয় করছি, হয়তো আমরা কেউ কারোর সাথে আর্গিউ করছি, আমরা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির সাথে সবাই আর্গিউ করছি, যে দিন শেষে আমেজটা আমাদের এখন। এই আমেজটা হয়তো আমাদের এই আজকের পরে শেষ হয়ে যাবে, হয়তো আবার তারপরে আমরা আবার ক্লাব ফুটবলে শিফট করব, কিন্তু ওয়ার্ল্ড কাপের মজা হয়তো আমরা আবার 4 বছর পাবো। তো আমরা জাস্ট এনজয় করি জিনিসটাকে, যে দেখা যাক, অ্যাজ এ মেসি ফ্যান, অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান, আমরা জিনিসটা এনজয় করি এবং সর্বশেষটা সুন্দরভাবে শেষ হোক। তো সবাই এনজয় করেন, ভালো থাকেন, আর দেখা হবে। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন্স হোক সেটাই দোয়া করি।